ভিউয়ার্স, এই পটলগুলি নিয়ে নিলাম। তো পটলগুলি ছুলে নিব। আপনি চাকু দিয়া বা মেশিন দিয়া কোনোভাবে আপনি পটলগুলো ছুলতে পারেন। পটলগুলো ছুলে নিব। তো আমি চাকু দিয়েই ছুলে নিলাম, কারণ চাকু দিয়েই আমার কাছে খুব সহজ মনে হইতেছিল। তো আমি দুই সাইড থেকে কেটে নেব। এটা মাঝখান দিয়ে একটা ফালা করব, তারপরে আবার ওইটাকে আবার একটা করে মাঝখান দিয়ে ফালা করব। মানে একটা পটলকে 4 পিস করব। তো এভাবে আমি সবগুলি পটল এভাবে ছুলে নিব। তো আমি সবগুলি ছুলে নিলাম। এখন এটাকে ধুয়ে আমি সিদ্ধ করব। আপনি এটা 7 থেকে 10 মিনিট লাগতে পারে, সেটা আপনার আপনার তাপের উপর নির্ভর করবে কিভাবে সিদ্ধ করতেছেন আপনি। তো যেভাবে হোক আপনি এটাকে সিদ্ধ করে নেবেন। আমি গ্যাসের চুলা দিয়ে এ, সিদ্ধ করে নিচ্ছি, আমি ঢেকে দিচ্ছি। তো এখন সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি একটা ছাঁকনি বেছে ঢেলে দিচ্ছি, পানিটা ঝরে যাবে। তো বিয়ার্স, আমি ছেঁকে নেওয়ার পরে এটা হাতে আমি এটাকে মেখে নিব, মানে পিষে নেব হাতে এটাকে। তো আমি মেশিন দিয়েই করতে পারতাম, কিন্তু মেশিনটা না করে এটা আমি হাতেই পিষে নিচ্ছি। একদম খুব ভালোভাবে যত পিষে নেবেন, পটলগুলো যত পিষে নেবেন ততই খেতে কিন্তু মজা হবে। তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে। পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আপনারা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নেবেন। অবশ্যই সেটা খাঁটি সরিষার তেল হলে ভালো হবে। ভর্তার জন্য খাঁটি সরিষার তেল খুবই ভালো। তারপরে এটা তেলটাকে গরম হলে তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন প্রথমে রসুন দিয়ে দেব, রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হলে তারপরে আপনার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভাজবো। তারপরে পেঁয়াজ একটু কালো জিরা বাটা দিয়ে দেবো। কালো জিরা বাটা আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন, 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মিক্সচার করে নেব। এই পেঁয়াজের সাথে, পেঁয়াজ রসুনের সাথে একটু ভালোভাবে ভেজে নেব। তো বেশ আমার ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। তো বেশ এখন কাঁচামরিচ দিয়ে দিব। এখন দিচ্ছি কাঁচামরিচ। তো বিয়ার্স, আমি কিন্তু এর মধ্যে একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে শুকনা মরিচের ফাঁকি শুকনা মরিচ কিন্তু আমি এখানে দিয়ে দিছিলাম। তো সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো আপনারা কিন্তু শুকনা মরিচ তো কিছু দিয়ে দিবেন,
শুকনা মরিচের গুঁড়া। তো ভিউয়ার্স আমি এখন ভাজা হয়ে যাওয়ার পরে যে পটলটা যেটা মিক্স করে রাখছি ওইটা ঢেলে দিব, ওই ফ্রাই প্যানে ঢেলে দিব। তো এখন ভালোভাবে মিক্স করে নেব, লাড়া দিয়ে ভালোভাবে মিক্স করব। তারপরে আমরা 2 মিনিট ঢেকে দিব। মিক্স করার পরে আমরা 2 মিনিট ঢেকে দেব, হালকা তাপে চুলার উপর রেখে দেব। তো ভিউয়ার্স আমার ভর্তা করা হয়ে গেছে। এখন চুলা থেকে নেমিয়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার পটল ভর্তা করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সম্ভব হলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এই ধরনের মজার রেসিপি এবং রান্না শিখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।